হচ্ছে বাঁকুড়া জেলার ইন্দোপুর ব্লকের ব্রজরাম রাজপুর এলাকাতে। সেই এলাকাতে একদল মুসলিম যুবক বাইক গাড়ি এই সমস্ত নিয়ে তারা পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ এই স্লোগান দিতে দিতে তারা যাচ্ছিল। আর সেটা সেই এলাকার মানুষের চোখে আসতেই প্রথমে যেটা হলো সেটা একটু দেখে নিন। আজ আমি ইভিএম নিউজের কর্ণধার স্বপনের পর্দা ফাঁস করব। এই মালটা সবসময় মুসলিমদেরকে নিশানা করে। এ আবার বড় ইউটিউবার সাংবাদিক। এ মুসলিমদের পতাকাকে পাকিস্তানের পতাকা বলে চালাচ্ছে। এর এইটুকু জ্ঞান নেই কোনটা পাকিস্তানের ঝান্ডা কোনটা ইসলামিক ঝান্ডা। যে ইসলামিক ঝান্ডা মুসলিমদের বিভিন্ন ওরসে মাজারে ঈদের দিনে বিভিন্ন জায়গায় মহলে টাঙানো হয়, মাজারে টাঙানো থাকে, চাঁদ তারার অনেকগুলো ছবি থাকে, সবুজ পতাকা। এটা হচ্ছে ইসলামিক ঝান্ডা। আর পাকিস্তানের ঝান্ডা আগে সাদা, তারপরে একটা চাঁদ তারা একটা, এটা হচ্ছে পাকিস্তানের ঝান্ডা। আর এই ইভিএম নিউজে স্বপন বলছে বাঁকুড়ার ইনপুরে সীতাপুরে নাকি পাকিস্তানের পতাকা উড়িয়ে স্লোগান দিতে দিতে যাচ্ছিল। সেখানকার মানুষ তাদেরকে ধরেছে। আসলে ঘটনাটা কি হয়েছিল এই নিয়ে আমি সেই লোকাল একজনকে ফোন করেছিলাম, যারা উদ্যোক্তা, সেই উদ্যোক্তাদের মধ্যে একজনের সঙ্গে আমি কথা বললাম। বিষয়টা কি তিনি পুরো জানালেন। আমার প্রশ্ন, কেন এই দেশে বারবার মুসলিমদেরকে মিথ্যা মামলা মিথ্যা অপবাদ দেওয়া হবে? এদের এত সাহস হয় কি করে? যেটা পাকিস্তানের পতাকা নয়, যেখানে পাকিস্তানের স্লোগান দেওয়া হয়নি, তারপরও এই স্বপন নাকি বলছে তারা পাকিস্তানের স্লোগান দিয়েছে। পুলিশ তাদেরকে বাঁচাবার চেষ্টা করছে। পুলিশ এসে দেখেছে যে এটা পাকিস্তানের পতাকা নয়, এটা ইসলামিক একটা পতাকা, ঝান্ডা। কি হয়েছিল সেই দিন নবী দিবস উপলক্ষে, মানে 2 তারিখে 2রা সেপ্টেম্বর নবী দিবস উপলক্ষে ফুরফুরা পীর সাহেব জুনায়েদ সিদ্দিকী আসছিলেন এই ইনপুরের সীতাপুর গ্রামে জলসা করতে। তাকে রিসিভ করার জন্য এলাকার কিছু যুবক ইসলামিক ঝান্ডা নিয়ে গাড়ি নিয়ে তাকে রিসিভ করতে মরে গিয়েছিল। সেখানে তারা পতাকা নিয়ে দাঁড়িয়েছিল। সেইখানেই কিছু লোক ভিডিও তুলে ইসলামিক ঝান্ডাকে বলছে পাকিস্তানের ঝান্ডা। আপনাদের আমি দেখাচ্ছি এটা পাকিস্তানের ঝান্ডা না ইসলামিক ঝান্ডা, আপনারা বলুন। এই যে আপনাদেরকে ঝান্ডাটা দেখাচ্ছি, এটা কি সত্যি পাকিস্তানের ঝান্ডা? কোন দিক থেকে এটাকে পাকিস্তানের ঝান্ডা মনে হচ্ছে আপনাদের? এটা তো ইসলামিক ঝান্ডা। এই স্বপনের ন্যূনতম জ্ঞান নেই। সমাজে একটা হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে। এখন তার ইউটিউবে প্রায় 3 লক্ষর উপর মানুষ দেখে ফেলেছে। একটা মিথ্যা খবর, ন্যারেটিভ মুসলিমদের বিরুদ্ধে ছড়ানো হচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। আর এই স্বপনকে বলবো, খবর করার আগে ভাই একবার যাচাই করে নাও তথ্যটা। এই ভারতে কোনো মুসলিম পাকিস্তানের নাম নেয় না, পাকিস্তানের নামে থুতু দেয়। যেটা এই বিজেপি আরএসএস এর মালগুলো দিন রাত তারা পাকিস্তানের নাম নেয় এবং স্বপ্নেতেও তারা পাকিস্তানকে দেখে। কোনো মুসলিম পাকিস্তানের পক্ষে কথা বলে না আর পাকিস্তানের নাম নেয় না। আর যেটা বিজেপি আরএসএস এর নেতারা পাকিস্তানের নামে ওরা জব করে, রাতে স্বপ্ন দেখে আর মুসলিমদের ওপর ডেকে দেওয়ার চেষ্টা করে। চলুন সেই উদ্যোক্তাদের মধ্যে যিনি আমাকে ফোনের সব বিষয়টা বললেন খুলে, তিনি কি বললেন শুনুন। তার আগে একটাই অনুরোধ, ফেসবুকে দেখলে ফলো করুন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই ভিডিওটা ব্যাপক ব্যাপক শেয়ার করুন। হাত কাঁপবে না, হাত কাঁপালে চলবে না, এটা শেয়ার করতে হবে। কেন মুসলিমদেরকে মিথ্যা প্রোপাগান্ডা করে ফাঁসানো হচ্ছে, মুসলিমদেরকে কালিমালিপ্ত করা হচ্ছে, তার জবাব দিন শেয়ার করে। আসলে এটা পুরো বিজেপি আরএসএস এর মাল, এদের প্রোপাগান্ডা। এরা ইসলামিক ফোবিয়ায় ভুগছে। চাঁদ তারা পতাকা দেখলি ইসলামিক যেটা পতাকা, তাকে পাকিস্তানের পতাকা বলে দেখে দেওয়া হচ্ছে, যেটা কোনো শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ মেনে নিতে পারে না। ভারতবর্ষের মাটিতে কেউ পাকিস্তানকে সাপোর্ট করে না, অন্তত মুসলিমরা। আর এই ইভিএম নিউজের স্বপনের সম্পর্কে আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন ভিডিওটা দেখতে থাকুন। হ্যাঁ, ওটা ব্যাপারটা কি হয়েছিল, মানে ওটা পাকিস্তানের ঝান্ডা দেখেছিলেন বা আপনারা পাকিস্তানের স্লোগান দিয়ে মিছিল করে যাচ্ছিলেন? ব্যাপারটা কি হয়েছিল একটু বলবেন? কবে হয়েছিল, কখন হয়েছিল? ওইটা তোমার 2 তারিখে হয়েছিল। আমাদের গ্রামে একটা নবী দিবসের অনুষ্ঠান হয়েছিল, জলসা। আপনাদের গ্রামের ঠিকানাটা একটু বলুন। বাঁকুড়া ইনপুর থানা সীতাপুর গ্রাম।
সীতাপুর গ্রাম, বলুন। আমরা আমরা গিয়েছিলাম আমাদের যে পীর আসছিল জুনায়দ সিদ্দিকী ভাইজান। ফুরফুরা শরীফের। হ্যাঁ, ফুরফুরা শরীফের পীরজাদা। হুম ছাতাপুরে আমরা গিয়েছিলাম হুম এগিয়ে। হুম তো ওখানে আমার ছেলেগুলো গিয়েছিল 10-12 জন। হুম তো ওইখানে গিয়েছে, দাঁড়িয়েছে। হুম তো সেখানে ছবি তুলেছে। হুম দিয়ে ওখানে তোমার পাশের গ্রামের লোক না, ওখানে কোথাও জানি না কোথাকার লোক, ওটা না হুম হিন্দু লোক, হুম বলছে না পাকিস্তানের ঝান্ডা, এই ঝান্ডা ওই ঝান্ডা। হুম ওই তর্কাতর্কি হচ্ছিল যে আমাদের ভাইজানের গাড়ি ঢুকেছে, হুম আমাদের ভাইজানের গাড়িকে আক্রমণ করেছিল। হুম আমাদের কুমির ছাড়া আক্রমণ করতে দেয় না, হুম এনে একটা আঠালি করেছিল, আক্রমণ করতে পারেনি। হুম তারপর তো পুলিশ এলো, প্রশাসন এলো, হুম আমার ঝান্ডাটা চেক করলো, গগলে চেক করে দেখলো এই কি ব্যাপার, কি ঝান্ডাটা কিসের। হুম চেক করে যখন দেখলো যে ঝান্ডাটা আমাদের ইসলামিক ঝান্ডা, কোনো পাকিস্তানি ঝান্ডা নয়, হুম আমাদের জুনায়দ ভাইজানকে মানে পাকিস্তানি বলে ঘোষণা করছে ওরা, হুম যে পাকিস্তান লোক ওরা। হুম এইটুকু ওখানে হয়েছে। হুম ওনাকে হাত দেওয়া হয়েছিল না হাত দেওয়া হয়নি? গাড়ি বা ভাঙচুর করা হয়েছিল জুনায়েদ সাহেব? না, গাড়ি ভাঙচুর করেনি, পারেনি করতে। হ্যাঁ, এখানে একটি চ্যানেল আর কি, ইভিএম নিউজ বলে একটা চ্যানেল আছে, তিনি নাকি বলছেন যে ওখানে পাকিস্তানের নামে স্লোগান দেওয়া হয়েছিল না না, কোনো এবং স্লোগান পাকিস্তানের দেওয়া হয় না, পতাকা। কোনো স্লোগান দেওয়া হয় না ওখানে, মানে কোনো স্লোগান দেওয়া হয় না। মানে এটা পুরো একটি ন্যারেটিভ হ্যাঁ। মুসলিমদেরকে বদনাম করার। হ্যাঁ। হুম বলছি ওই যে জলসা কমিটির কি আপনি কোনো সদস্য বা মেম্বার? হ্যাঁ। জলসা কমিটির আপনি মেম্বার। এবারে আপনার একটু নামটা বলবেন। আমার নাম হচ্ছে নাসিম। নাসিম, এর পুরো নামটা বলুন। নাসিম চৌধুরী। নাসিম চৌধুরী। আর ওই সীতাপুরি বাড়ি আপনাদের, ইন্দুপুর ব্লকের? ইনপুর বলা। হ্যাঁ, ইনপুর ব্লকের ওই আপনার সীতাপুরি বাড়ি। হ্যাঁ। মানে অন্যান্য মিডিয়ারা যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে যেটা পাকিস্তানের স্লোগান, পাকিস্তানের পতাকা, আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? এগুলো পাকিস্তানি পতাকা হলো, যারা মিডিয়ারা ছড়াচ্ছে তারা ভুল করছে, যে পাকিস্তানের পতাকা, তারা গুগল চেক করে দেখুন যে জিনিসটা যদি পাকিস্তানি পতাকা হয়, তাহলে ওইটার জন্য যা বলবো আমরা সেটা মানতে রাজি আছে, আমাদের কোনো ছেলেও না। হুম এগুলো পাকিস্তানি পতাকা লয় তো না, আমরা সেই পাকিস্তানি পতাকা আমরা এখানে উড়াবো কেনা। হুম আর পুলিশ প্রশাসন কি আশ্বস্ত করলেন এসে? সহযোগিতা করেছেন পুলিশ প্রশাসন ঠিকঠাক? হয় মানে পুলিশ প্রশাসন এসছে ওখানে, কে ওখানে চেক করে দেখলো পতাকাটা তো না, যে এটা কোনো পাকিস্তানি পতাকা লয়, এটা একটা ইসলামিক পতাকা এটা ওঠে। হুম তো ওই করে ওখান থেকে আমাদের হুজুরের গাড়িকে ছাড়া হলো। হুম যারা ওই এই বিক্ষোভ দেখেছিলেন তাদেরকে কি চিনেন ওই আশেপাশে, বা যেহেতু ওইটা আশেপাশে গ্রামের মানুষজন চিনেন, তাদেরকে কি কখনো দেখেছিলেন না তারা বহিরাগত? ওদিকে আমি ঠিক চিনতে পারছি না। চিনতে পারছেন না? না, আপনাদের ধরুন আশেপাশে গ্রাম হলে তো চিনতে পারবেন। যাক, ওটা ওটা হিন্দু সম্প্রদায়ের। হ্যাঁ। মানে এটা কোনো বিজেপি আরএসএস এর কিছু চক্রান্ত ভাবছেন, কি মনে করেন? না, ওইটা আমি ঠিক বলতে পারছি এবারে। বলতে পারছেন না? না। ঠিক আছে, আমার সঙ্গে কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ।